আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চকলেট টপার মেকিং ট্রিক্স এবং টিপস। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। নেক্সট টাইম থেকে চকলেট টপার বানাতে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। আজকে আমি চকলেট টপারগুলো ডাবল বয়লারে চকলেট মেল্ট করে বানিয়েছি। দেখা যায় ডার্ক চকলেট এবং মিল্ক চকলেট দিয়ে চকলেট টপার বানাতে খুব বেশি একটা প্রবলেম হয় না। কিন্তু হোয়াইট চকলেট দিয়ে করতে গেলে অনেক বেশি ঝামেলা হয়। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সাথে হোয়াইট চকলেট দিয়ে টপার মেকিং দেখাবো। তো ১ম এ এখানে আমি প্রায় ১৫০ গ্রামের মতো ডার্ক চকলেট গ্রেট করে নিয়েছি এবং একটা বাটিতে আমি ফুটন্ত গরম পানি নিয়ে নিলাম। এই ফুটন্ত গরম পানির বাটির উপরে আমি অন্য আরেকটা বাটিতে যে চকলেট নিয়েছিলাম ওটাকে আমি রেখে দিয়েছি প্রায় ৭-৮ মিনিটের মতো। তো ৭-৮ মিনিট পরে দেখেন এটা একদম মেল্ট হয়ে এসেছে। তো রেখে আমি অন্যান্য কাজ করছিলাম। এদিকে নিচে থেকে গরম পানির গরমে আ চকলেটগুলো মেল্ট হয়ে এসেছে। তো আমি একটা চামচের সাহায্যে এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছিলাম যাতে যে দানা, দানা ভাবটা আছে ওটা যেন ভালোভাবে স্মুথ হয়ে যায়। তো আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আমার চকলেটটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই চকলেটটাকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করবেন। চকলেট কখনো আপনারা ফ্রিজে সংরক্ষণ করবেন না। তাহলে আপনারা ওই চকলেট দিয়ে কখনো টপার মেক করতে পারবেন না। তো আমি সবসময় একটা এয়ারটাইট বক্সে আমার চকলেটগুলোকে সংরক্ষণ করে থাকি। তো আজকে ৩ টা সিলিকন মোল্ডে আমি আমার চকলেট টপারগুলো রেডি করে নিবো। তো এখানে আমি ১ম এ হার্ট শেপের সবচেয়ে যে বড় সাইজের যে হার্ট শেপের মোল্ড হয়, ওটাতে চকলেট দিয়ে নিচ্ছি। তো চকলেটটাকে পরিমাণ মতো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এটাকে এদিক ওদিক করে ঘুরিয়ে নিচ্ছিলাম যাতে করে আ সব দিকে চকলেটটা সমানভাবে পড়ে যায়। তো আমার কাছে একটাতে একটু কম মনে হচ্ছিল চকলেট, আরেকটাতে বেশি মনে হচ্ছিল। সেজন্য আমি আরও কিছুটা দিয়েছি। তো এভাবে চকলেট দিয়ে চারো সাইডে লাগিয়ে দেওয়া হয়ে গেলে এক্সট্রা যে চকলেটটা এটার ভেতরে থাকবে ওটাকে আমি আ বাটিতে আবারও ঢেলে নিবো। এরপর এটাকে আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে দিব। এরপরে আবারও আরেকটা লেয়ারে চকলেট দিব। মোট ২ লেয়ারে আমি এটাতে চকলেট দিয়ে তারপরে এটাকে ফাইনাল লুক দিয়ে নিবো। এই তো দেখেন আমি একটা প্যালেট নাইফের সাহায্যে এভাবে চকলেটটাকে সমান করে দিচ্ছি। তো সবদিকে চকলেট ছড়ানো হয়ে গেলে তো এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এটা যখন যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা, তো এটা নিজে নিজেই অনেকটাই বসে যাবে। তারপর আমি এটার উপর আরেকটু চকলেট কোট করে তারপর এটাকে ফ্রিজে রেখে দিব। তো এরপর ছোট সাইজের যে হার্ট শেপের যে সিলিকন মোল্ডটা ছিল ওটাতেও আমি এভাবে চকলেট দিয়ে নিলাম। তো এরপর চকলেটগুলোকে আমি একটা প্যালেট নাইফের সাহায্যে এভাবে সবদিকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে স্ক্র্যাপারও ব্যবহার করতে পারবেন। তাহলে আরও সহজভাবে হয়তো করতে পারবেন। আপনাদের যেভাবে সুবিধা মনে হয় আপনারা ওভাবে করে নিবেন। তো চকলেটটাতে আমি এভাবে সিলিকন মোল্ডটাতে আমি এভাবে চকলেটগুলোকে দিয়ে দিচ্ছি। আর চকলেট মেল্ট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে বাটিতে কোনো পানি না থাকে। কোনোভাবে যদি চকলেটের সাথে পানি মিশে যায় তাহলে দেখা যাবে চকলেটটা আর মেল্ট হবে না। তখন এগুলো একদম দলা পেকে যাবে এবং চকলেট থেকে তেল ছেড়ে দিবে। তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। বাটি যেন একদম শুকনো থাকে। শুকনো বাটিতে চকলেট গ্রেট করে নিবেন। মেল্ট করার পর এটাকে আ এমন জায়গায় রাখবেন যাতে অন্য কোনোভাবে এটার মধ্যে পানি চলে না আসে। তো আমি ছোট সাইজের হার্ট শেপের চকলেট মেক করার জন্য যে এই এক্সেস চকলেটগুলো রয়েছে এগুলোকে আমি ঝেড়ে নিয়ে নিচ্ছি। তো এইটাতেও আমি ২ লেয়ারে চকলেট দিয়ে নিবো এবং এটাকে সেট করে নিবো ফ্রিজে, নরমাল চেম্বারে। কখনোই ডিপ ফ্রিজে দিবেন না, তাহলে দেখা যাবে চকলেটগুলো একদম ঘেমে যাবে। তো আমি এভাবে চকলেট দেওয়ার পর মোল্ডটাকে এভাবে উল্টে তারপর এরকম একটা কেক বোর্ডের উপরে রেখে দিচ্ছি। হার্ট শেপেরটাকেও এভাবে রেখেছি। তো এখন আমি নরমাল যে চকলেট বার বানাই আমি সেগুলো বানিয়ে দেখাচ্ছি। তো সেইম ভাবে আমি এই সিলিকন মোল্ডটাতেও চকলেট দিয়ে দিচ্ছি। আপনারা সবসময় চকলেট টপার বানানোর সময় এই জিনিসটা খেয়াল রাখবেন যাতে
পরিমাণ মতো চকলেট দেয়া হয়। পরিমাণ মতো চকলেট যদি আপনারা না দেন, তাহলে দেখা যাবে আপনারা যখন সিলিকন মোল্ড থেকে চকলেটটাকে বের করে আনবেন, তখন ওটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তখন আপনাদেরকে রিপিট এটাকে আবার মেক করতে হবে। তো এটা আসলে অনেক বেশি কষ্টদায়ক যে আপনি একবার বানাবেন, তারপর আবার দেখবেন এগুলো ভেঙে গিয়েছে। আবার চকলেটটাকে মেল্ট করতে হবে, আবার বানাতে হবে। সেজন্য এই ছোট, ছোট বিষয়গুলো অনেক বেশি কেয়ারফুল থাকবেন। তো এরপর আমি এখানে বল মোল্ড নিয়ে নিয়েছি। আ আসলে আনফরচুনেটলি আমার বল মোল্ডগুলো ফেটে গিয়েছিল। আমার বাচ্চা নষ্ট করে ফেলেছে। যার কারণে আমাকে আসলে নতুন বল কিনতে হবে। বল সেট মোল্ড কিনা লাগবে। তো আমার কাছে যেহেতু নতুন বল সেট মোল্ড নেই, সেজন্য আমি আমার আগেরটা দিয়েই কাজ চালিয়ে দিয়েছি। এটার ফাটা অংশগুলোকে আমি আ জয়েন্ট করে তারপরেই চকলেটটাকে মেক করে নিয়েছি। আপনারা সবসময় বল মোল্ডগুলোতে যখন চকলেট টপার বানাবেন, তখন হাফ একটা মোল্ড নেওয়ার পরে ওটার খানিকটা বাদে বাকিটুক চকলেট দিয়ে ভর্তি করে দিবেন। কখনোই এর চেয়ে কম নিবেন না। তাহলে দেখা যাবে চকলেটগুলো আনমোল্ড করার সময় এগুলো ভেঙে যেতে পারে। যেহেতু আমার মোল্ডগুলো ফাটা ছিল এবং এগুলো প্রবলেম ছিল, সেজন্য আমি চকলেট আনমোল্ড করার সময় এগুলো ভেঙে যাচ্ছিল। কিন্তু এই যে সবচেয়ে বড় যে বলটা, এই বলটা আমি যখন আনমোল্ড করেছি তখন কিন্তু আমার চকলেট বলটা ভেঙে যায়নি। আপনারা যদি একদম ফ্রেশ বল দিয়ে এই চকলেট টপারগুলো বানান, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে আপনাদের চকলেটগুলো বেরিয়ে আসবে। তো এই তো ফ্রিজের নরমাল চেম্বারে রাখার পর প্রায় ১০ মিনিট রাখার পর খুব সুন্দরভাবে আমার চকলেটগুলো সেট হয়ে গেছে। আমি ১ম এ চকলেট বারটাকে আনমোল্ড করে নিয়েছি। এরপর আমি এখানে অন্যান্য যে চকলেট টপারগুলো রয়েছে সেগুলোকেও একে, একে আনমোল্ড করে নিব। তো আপনারা একবার কোট দিয়েই কখনো এগুলোকে আনমোল্ড করতে যাবেন না। একবার কোট করার পরে এগুলোকে ২য় বার ফ্রিজ থেকে বের করে 2nd কোট করবেন। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি আমার চকলেটটাকে আরও একবার কোট করেছি। তারপরে আমি এটাকে আনমোল্ড করেছি। আর আনমোল্ড করার সময় খুব সাবধানতার সাথে এগুলোকে আনমোল্ড করতে হবে। না হয় দেখা যাবে আপনি যখন চকলেটটাকে আনমোল্ড করবেন তখন এটা ভেঙে চলে আসতে পারে। তখন আপনাকে দুবার এটা মেক করতে হবে। এজন্য অবশ্যই একটু আলতো হাতে এগুলোকে আনমোল্ড করে নিবেন। তো এই তো আমি বড় সাইজের হার্টগুলোকে আনমোল্ড করে নিয়েছি। এখন আমি ছোট সাইজের যে চকলেট টপারগুলো রয়েছে এগুলোকে আনমোল্ড করে নিচ্ছি। বল যে মোল্ডগুলোতে আমি চকলেট সেট হতে দিয়েছিলাম, এগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছি। এই চকলেটগুলো আপনারা কখনো নরমাল চেম্বারে রেখে করবেন না। ডিপ ফ্রিজে রেখে করতে হয় এজন্য, কারণ যেহেতু এটা রাউন্ড শেপের এবং আ এটা ভেঙে যাওয়ার চান্স থাকে, সেজন্য এটাকে ডিপ ফ্রিজে রেখে তারপর আমরা সেট করে থাকি। আপনারাও চেষ্টা করবেন ডিপ ফ্রিজে রেখে সেট করার জন্য। আর বল মোল্ডগুলো যদি ডার্ক চকলেট কালার বাহির থেকে দেখা যায় তাহলে বুঝবেন যে এগুলো এখনো সেট হয়নি। এগুলো প্রায় ১৫ মিনিটের মতো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। তারপরেই বের করে এনেছি। তো এগুলো উপর থেকে যখন একটু এরকম ঘোলা, ঘোলা সাদাটে ভাব দেখা যাবে তখনই আপনারা বুঝতে পারবেন যে চকলেটটা সেট হয়ে গিয়েছে। আর যদি এগুলো বাহির থেকে একদম ডার্ক চকলেট কালার দেখা যায় তাহলে বুঝতে হবে চকলেটগুলো তখনও সেট হয়নি। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে লক্ষ্য করেই বুঝতে পারছেন আমি এটাকে কিভাবে আনমোল্ড করেছি। যেহেতু আমার বল সেটটা ফাটা ছিল ২ টা বল সেট, সেজন্যই আমার চকলেট টপারগুলো ভেঙে যাচ্ছিল। আপনারা অবশ্যই ইনটেক বা ফ্রেশ বল সেট দিয়ে এই চকলেট টপারগুলো বানাবেন। তাহলে আমার মতো এমন বেগ পেতে হবে না। আমার চ্যানেলে অলরেডি এই বল সেট মোল্ড দিয়ে চকলেট টপার বানানোর ভিডিও আপলোড করা আছে। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।